তরুণ প্রজন্ম যারা একটা অভ্যুত্থান ঘটিয়েছে, সামান্য একটি কোটা আন্দোলন করে তারা কোটা আন্দোলনের জন্য তারা রাস্তায় নেমেছে। সমস্ত বাংলাদেশের জনগণ তাদের পাশে ছিল, তাদেরকে সমর্থন জুগিয়েছে। বাট কখনোই সমর্থন জুগায়নি একটি রাজনৈতিক দল গঠন করার জন্য, কখনোই সমর্থন জুগায়নি তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য। ইম্পসিবল। বাঙালি জাতি কখনোই 22-23 বছরের একটি ছেলে যারা মাত্র 18 মাস আগে চাকরির সন্ধান করেছে, এই জাতি কখনোই তাদেরকে সমর্থন করতে পারে না যে তোমরা গিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাও, তোমরা গিয়ে মন্ত্রী হও, প্রধানমন্ত্রী হও। ইম্পসিবল। বাট তারা সেই কাজে গেছে। তাহলে আমরা আসলে কথা বলি একটা, করি আরেকটা। জনগণের সমর্থন ছাড়াই অভ্যুত্থান কোনোদিনও হওয়া সম্ভব ছিল না। বাট আমরা এখন লক্ষ্য করছি জুলাই যোদ্ধারা একদিকে, আমি নিজেও জুলাই যোদ্ধা, আমার বিশ্ববিদ্যালয়ে একজন মৃত্যুবরণ করেছেন, 10 জন আহত হয়েছেন, আমরাও রাজপথে ছিলাম। বাট কখনোই চাইনি যে এরা কখনো তারা রাজনৈতিক দল গঠন করবে। কারণ আমরা তো চেয়েছিলাম যে তারা অবজারভেশন করবে, কে কি করছে না করছে, তাদেরকে মনিটরিং করবে। বাট এখন রক্ষকই ভক্ষক হয়ে দাঁড়িয়েছে। আমি আপনাদের মাঝে জানতে চাই, এই যে বাংলাদেশের কিংস পার্টিগুলোর জন্ম হয়, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দেখেছি, আমরা জাতীয় পার্টিকে দেখেছি, এবং সর্বশেষ আমরা দেখেছি এনসিপি কে। এই দলগুলো অর্থ পায় কোত্থেকে? আমি একটু জানতে চাই। এখানে আমার অনেক নেতাকর্মী আছেন যারা রাত দিন পরিশ্রম করেও একটা অফিস নেওয়ার মতো ক্ষমতা রাখেন না, 2 টাকা খরচ করার মতো ওনাদের যোগ্যতা নেই। তার কারণ হচ্ছে সৎভাবে জীবনযাপন করার জন্য। এই 22-23 বছরের ছেলেরা মাত্র 15 মাস আগেও একটি চাকরির জন্য আন্দোলন করেছে। এদের আজকে কোত্থেকে এত অর্থ সম্পদ, কিভাবে তাদের রাজনৈতিক কর্মসূচি, এত অফিস আদালত, ঘোরাফেরা, গাড়ি বাড়ি, টাকা পয়সা কোত্থেকে, কারা তাদেরকে দিচ্ছে? যদি দিয়ে থাকে আমি তাদের নাম জানতে চাই, কারণ আমিও তাদের কাছে আবেদন করতে চাই, ভাই আমারও ছোট্ট একটি দল আছে, নাম হচ্ছে ফেডারেল ডেমোক্রেটিক পার্টি, আমিও আপনাদের কাছে একটু সাহায্য চাই। আর কেন করবে? এখানে আপনাদের কি কেউ আছে আমাকে বলুন তো, কেউ আপনাদেরকে গাড়ি দিয়েছেন, বাড়ি ভাড়া দিয়েছেন? তাহলে এদেরকে কেন দিবে? সো আমরা সেটাই চাই যে এই যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানটিকে আসলে নষ্ট করা হয়েছে। তাদের যে আবদার ছিল কোঠা কথা, এখন কোঠা নিয়ে কোনো কথা বলতে শুনেন তাদেরকে? 28 লক্ষ তরুণ বেকার, শুনেছেন কোনো কথা বলতে? 28 লক্ষ তরুণ বেকার এই দেশে কিভাবে বেকারত্ব মুক্ত হবে, কিভাবে একটি বেকার মুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলবো, তাদের মুখে শুনেছেন? বাল্য বিবাহ কিভাবে রোধ হবে, বাংলাদেশের 65% নারীর বিয়ে হচ্ছে 18 বছরের নিচে, কিভাবে মাদক মুক্ত এক বাংলাদেশ গড়ে তুলবো, কিভাবে দারিদ্র মুক্ত এক বাংলাদেশ গড়ে তুলবো, কিভাবে দুর্নীতি মুক্ত এক বাংলাদেশ গড়ে তুলবো, শুনেছেন তাদের মুখে? তারা এখন রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া নিয়ে, ভাগ বটোয়ারা নিয়ে ব্যস্ত। তাহলে 7 জানুয়ারির কি দোষ ছিল সেই নির্বাচনের? তুমি আমি আর ডামি। আর এখন যেটি হচ্ছে ভাগাভাগি করা, মন্ত্রিত্ব দিতে হবে, বিশ্লেষণ দিতে হবে। যদি বিএনপির সঙ্গে রাজনীতি করতে হয় তাহলে দল করার কি প্রয়োজন ছিল? এই সমস্ত তরুণদের ধান্দাবাজি বন্ধ করতে হবে। তোমরা আন্দোলন করেছিল কোঠা নিয়ে তোমাদের থাকা উচিত। আদারওয়াইজ যেটা হবে, আমি বাংলাদেশ আওয়ামী লীগের সেন্ট্রাল সাব কমিটিতে ছিলাম, আমি বাংলাদেশ আওয়ামী লীগের পর্যটন লীগের আমি সভাপতি ছিলাম। আমি 2018 নির্বাচনের পর আমি আওয়ামী লীগ ছেড়ে, যেহেতু তাদের সঙ্গে আমার বনিবনা হয় নাই, আমার কথায় কাজে মিল পাইনি, আমি দলটি ছেড়ে আমি নিজে একটি রাজনৈতিক দল করে একাই আমি হাঁটছি। নিজের নৈতিকতা, মূল্যবোধ, আদর্শ নিয়ে আমি কাজ করে যাচ্ছি। বাট এই সমস্ত ছেলেরা 15 মাস হয় নাই, যারা ফ্লোরে ঘুমিয়েছে, যারা ডাল খেয়ে বড় হয়েছে, আজকে তাদের বাজারুতে চলাফেরা, তাদের জীবন জীবিকার স্টাইল দেখেন আপনি। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, এক এক করে প্রত্যেককে আমি উলঙ্গ করে ছাড়বো। সেইভাবে আমি আওয়ামী লীগকে ছাড় দিই নাই, আমি তাদেরকে উলঙ্গ করে ছাড়বো। তাদের টাকার উৎস কোথায়, কে টাকা দিচ্ছে, পাই করে জবাব দিতে হবে। কাকে কত টাকা কেন দিয়েছে এবং সেই টাকার উৎস আমি জানতে চাই। আমি আর কথা বলাতে চাই না। আমাদের বৃক্ষ